বন্ধুরা, আজ শুক্রবার 28শে মার্চ 2025, 14ই চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং রাষ্ট্রের নাম বদলে আপত্তি এনসিপির, মূলনীতি পরিবর্তনে একমত। নেক্সট জনকণ্ঠর মেইন হেডিং 71 বাঘ হলে 24 মশা, এম এ আজিজ। এরপর ইনক্লাবের মেইন হেডিং আনন্দের ঈদযাত্রা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং কেন ইউক্রেনে শান্তি বাহিনী পাঠাতে উদ্যোগী ফ্রান্স ও ব্রিটেন। এরপর সমকালের মেইন হেডিং সি জিপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। নেক্সট জাইদিনের মেইন হেডিং চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এরপর মানবজমিনের মেইন হেডিং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা। এরপর কালের মেইন হেডিং সি জিনপিং এর সঙ্গে বৈঠক করছেন ডক্টর ইউনূস। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ হয় কখন, কেন আর কিভাবে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং অধ্যাপক ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলেই কম বেশি অবগত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে চীন সফর করতেছেন। এই চীন সফরে চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ হওয়ার কথা। ইতিমধ্যে সাক্ষাৎ চলছে, সে ব্যাপারটা নিয়ে ইত্তেফাকও একটা প্রতিবেদন করছে। চলুন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকালে বেইজিং এর এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা সরকারি ফেসবুক পেজে বাংলাদেশের সময় সকাল 8:30টায় এই বৈঠকের তথ্য জানানো হয়। জানা যায় বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও আজ বেলা 12:15টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং 3 বিশ্ব, এই 3টি বিষয়ের উপর 3টি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন তিনি। এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েংডং। গত বুধবার 26শে মার্চ 4 দিনের সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। এই ছিল সেখানকার সর্বশেষ খবরাখবর এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।